এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহু আকবার। আয়েশা, জলদি উঠে পড়ো, ফজরের আজান হচ্ছে, সালাত আদায় করতে হবে যে। অবশ্যই, আপনি মসজিদে যান, আমি উঠে সালাত আদায় করছি। শোনো আয়েশা, তুমি তাহলে ছেলে মেয়ে দুটোকেও ঘুম থেকে জাগিয়ে দাও, আমি মসজিদে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ওদের ঘুম থেকে জাগাতে। আল্লাহু আকবার। মা ফাতেমা, ফাতেমা, এখনো শুয়ে আছো যে? ওঠো মা, ফজরে আজ এত ফজিলত দিয়েছেন। সত্যি আব্বুজান, আমি এতদিন অনেক ভুল করেছি। আজকের পর থেকে এমন ভুল আর কখনো হবে না। আমি এখন থেকে নিয়মিত সব সালাত আদায় করব। ঠিক আছে বাবা ওমর, চলো আমরা সকলে মিলে নাস্তা করে নিই। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আরে আজ তো দেখছি আব্বুজান অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আব্বুজান? এসো, ভেতরে এসো, তুমি ভেতরে আসলেই বুঝতে পারবে। আব্বুজান, এই নতুন সাইকেলটা কি আমার? হ্যাঁ বাবা ওমর, এই সাইকেলটা তোমার। তোমাকে আমি বলেছিলাম না, তুমি যদি এই নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করো আর নিয়মিত স্কুলে যাও তাহলে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব। মনে আছে তোমার বাবা ওমর? জি আব্বুজান, আপনি আমাকে বলেছিলেন। সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে আব্বুজান। আমি কি সাইকেলটা একটু চালিয়ে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সাইকেলটা তো তোমারই। তবে বেশি দূরে যেও না বাবা, তুমি মাত্র স্কুল থেকে ফিরেছো, তোমার এখন ফ্রেশ হয়ে নাস্তা খাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে আব্বুজান, আমি বেশি দেরি করব না, সাইকেলটা নিয়ে যাব আর একটু চালিয়ে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, সাবধানে যেও তাহলে। আরে ভাই ওমর, তুমি না এইমাত্র স্কুল থেকে বাড়িতে গেলে, আর এই সাইকেলটা তুমি কোথায় পেলে? তোমার তো কোনো সাইকেল ছিল না। ভাই মাহাদি, আজকেই আমার আব্বুজান এই সাইকেলটা আমার জন্য কিনে এনেছেন। তাই নাকি ভাই ওমর? এ তো খুবই খুশির সংবাদ। তা কি উপলক্ষে সাইকেলটা কিনে দিলেন তোমার বাবা? আমি যতদূর জানি তোমার বাবা তো কোনো কারণ ছাড়া তোমাকে কোনো জিনিস কিনেই দেন না। তুমি ঠিক কথাই বলেছো ভাই মাহাদি। আব্বুজান আমাকে বলেছিল আমি যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করি তাহলে আব্বুজান আমাকে সাইকেল কিনে দেবেন। আমি আজ 50 দিন হলো জামায়াতের সাথে সালাত আদায় করছি, তাই আব্বুজান আমার জন্য এই সাইকেলটি কিনে এনেছেন। বাহ, খুব সুন্দর হয়েছে ভাই তোমার সাইকেলটা। আমিও এমন একটা সাইকেল কিনবো। আজ আম্মুকে গিয়ে বলবো, বাবাকে বলতে, বাবা যাতে আমাকে ঠিক তোমার মতো একটা নতুন সাইকেল কিনে দেন। তারপর তুমি আর আমি দুজনে মিলে নতুন সাইকেল নিয়ে স্কুলে যাব। কত মজা হবে ভাই। হ্যাঁ ভাই, দারুণ মজা হবে। আচ্ছা ঠিক আছে ভাই মাহাদি, তাহলে তুমি বাড়ি যাও, আমিও বাড়িতে যাচ্ছি। স্কুল থেকে এসে আমি এখনো ফ্রেশও হতে পারিনি। নতুন সাইকেল আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা মাহাদি, তুমি এসেছো? হ্যাঁ আম্মু, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। বাবা মাহাদি, তোমার বাবা তো রিক্সা নিয়ে বেরিয়েছেন। আম্মু, আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আজ একটা জিনিস দিয়ে স্কুলে যাচ্ছ যে, তোমার নতুন সাইকেল কোথায়? সাইকেল আনিনি মাহাদি, সাথে তো আমার স্কুলে দেখা হয়েছিল, কিন্তু ওর কি হয়েছে? আর বলো না বাবা ওমর, তুমি নাকি একটা নতুন সাইকেল কিনেছো। ওই সাইকেল দেখে মাহাদি জেদ ধরেছে তোমার মতো একটা সাইকেল কিনবে, কিন্তু তুমি তো জানো বাবা জান, আমি আর হাঁটতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। মা ফাতেমা, তুমি কি সবগুলো আরবি হরফ শিখেছো? হ্যাঁ আম্মি জান, আমি সব আরবি হরফ জানি। তাহলে এক কাজ করো মা, তুমি আমাকে আরবি হরফগুলো শোনাও দেখি। আমি দেখতে চাই তুমি সবগুলো আরবি হরফ ঠিকঠাকভাবে পড়তে পারো কিনা। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি বলছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন,
ওয়াও, হা, লামালিফ, হামজা, ইয়া। দেখেছ আম্মি জান, আমি এক এক করে কেমন সব আরবি হরফ কর করে বলে দিলাম। হ্যাঁ মা ফাতেমা, তুমি খুব সুন্দর বলেছ। দেখো মা, তোমার আরবি হরফগুলো শুনতে শুনতে আমরা আমাদের বাড়িতে পৌঁছেও গিয়েছি। আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি। আর কাউকে দান খয়রাত করলে কখনোই সম্পদ কমে যায় না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে তার সম্পদ 10 গুণ বেড়ে যায়। এ সম্পর্কে আমি তোমাকে একটা হাদিস বলছি। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রুটি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন একটি ক্ষুধার্ত লোক এসে তার কাছে রুটি চাইলেন। সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষুধার্ত লোকটিকে রুটিটা দান করে দিলেন। তারপর সেই ক্ষুধার্ত লোকটি রুটি খেয়ে শুকরিয়া আদায় করে চলে গেলেন। তখন আমাদের আম্মাজান আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ, এই আপনি কি করলেন? আমাদের ঘরে তো মাত্র একটি রুটিই ছিল, আর আপনি সেই রুটিটি ওই ক্ষুধার্ত লোকটিকে দান করে দিলেন। এখন আপনি কি খাবেন? ঠিক তখনই একটা ছোট্ট বালক এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10টা রুটি দিয়ে গেলেন। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, দেখলে তো, কাউকে কোনো কিছু দান করলে তার 10 গুণ বেশি ফেরত পাওয়া যায়। এই দেখো, সাথে সাথেই তা প্রমাণ হয়ে গেল। আমি একটা রুটি দান করাতে 10টা রুটি পেয়ে গেলাম। বুঝলে বাবা ওমর, এর জন্যই আমি বুড়িমাকে দান করেছি। আল্লাহ কোনো না কোনোভাবে সে সাহায্যের প্রতিদান আমাকে দেবেনি। জি আব্বুজান, আমি এখন বুঝতে পেরেছি আমাদের সবার উচিত গরিব অসহায় মানুষদের সাহায্য করা। ঠিক আছে বাবা ওমর, একটু পরে মাগরিবের আজান দিবে। যাও, সালাতের জন্য প্রস্তুতি নাও।